খেয়াল করে শুনতেছেন সবাই? আমার স্ত্রীর বয়স উদাহরণস্বরূপ ধরেন 40 বছর, আমার কন্যার বয়স 15 বছর, বাড়িতে মাত্র একটা বোরকা আছে। সবাইকে আমার কথা শুনতেছেন? একটা বোরকা আছে। এখন আমার স্ত্রী এবং আমার কন্যা দুইজনেরই বাড়ি থেকে বের হওয়া দরকার। বলেন তো বোরকাটা পরবে কে? কে পরবে? আমাদের সমাজে তাই করে না? এটা করে? আমি রাস্তা দিয়ে হাঁটেন, মায়ের বয়স 70 বছর, যার শরীরে কোনো যৌবনের তেজও নাই, কোনো লক্ষণও নাই, কোনো আকর্ষণও নাই, মেয়ের বয়স 20 বছর, বোরকা পরছে মা, আর মেয়েকে ওপেন করে রাস্তায় পাশাপাশি নিয়ে হেঁটে যাচ্ছে। এমন কাজ আমাদের সমাজের মা বোনদের মধ্যে আছে না নাই? তার মানে আসলে তারা ইসলামই বোঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়াল কওয়াইদু মিনান নিসাইল্লাতী লা ইয়ারজুনান নিকাহ, যেই সকল মারা বোনরা বার্ধক্য জগতে পৌঁছে যাওয়ার কারণে তাদের যৌবনের তেজ কমে গেছে, আকর্ষণ কমে গেছে, ইসলাম তাদেরকে পর্দার ক্ষেত্রে ছাড় দিছে। উনি যদি মুখ খোলা রেখেও রাস্তায় চলে, আল্লাহ তাকে ছাড় দিচ্ছেন। আর যে মেয়ে যুবতী বিবাহযোগ্য, দেখতে সুন্দর, যার প্রতি পুরুষের আকর্ষণ বেশি, তার ব্যাপারে পর্দার বিধান অত্যন্ত কঠোর। আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা, হে নারী সমাজ, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, জাহিলি যুগের মতো ওপেন হয়ে রাস্তায় বের হইও না। তাহলে বৃদ্ধদের জন্য আল্লাহ ছাড় দিছে, আমরা বৃদ্ধরা একেবারে 100-তে 100 পর্দার বিধান মেনে চলি। আর যাদের ব্যাপারে পর্দার বিধান কঠোর করা হয়েছে, আমরা তাকে ওপেন করে রাস্তা দিয়ে হাঁটি। এমন ঠিক হয় নাকি হয় না? তার মানে আমরা পর্দার বিধান বুঝতে পারি না। আচ্ছা, এবার আসুন, আমরা গ্রামে বসবাস করি, গ্রামের কথাগুলোই বলি। গ্রামে আমরা যখন বসবাস করি, গ্রামের কিছু মানুষ আছে নদীর পাড়ে বসবাস করে, আর কিছু মানুষ আছে পুকুর পাড়ে বাড়ি ঘর আছে। ভাইয়ের আমার, দেখবেন নদীর পাড়ে যাদের বাড়ি, এই নদীর পাড়ে বাড়ি যাদের, তাদের 100টা পরিবারের মধ্যে 90টা পরিবারের মা আর বোন গোসল করে কোথায়? তার মানে আমার থেকে আপনারা বেশি ভালো জানেন কোথায় গোসল করে। একজন মা, একজন বোন যদি নদীতে গোসল করে, তাহলে তার পর্দার বিধান ঠিক থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, তখন তিনি একজন দাসীকে অথবা দাসকে অথবা তার কন্যাকে অথবা অন্য কোনো লোককে বলতেন, তোমরা আমাকে একটু পর্দা দিয়ে আড়াল করে রাখো, আমি পর্দার ওই পাশ থেকে গোসলটা করি। বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে গোসল করতেন কে? কথা বলেন কে? তিনি কি নারী না পুরুষ? একজন পুরুষ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পর্দার আড়ালে থেকে গোসল করতে পারেন, পর্দার আড়ালে থেকে নিজের লুঙ্গিটাকে পরিবর্তন করতে পারেন, একজন নারীর জন্য কি এই বিষয়টা দরকার কম না বেশি? আরো বেশি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়, আমাদের সমাজের বহু মা, বহু বোন, তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, হাতে তাসবিহ নিয়ে চলাফেরাও করে, সকাল সন্ধ্যা জিকিরও করে, পীরের মুরিদও, পীরের দরবারে গিয়ে খেদমতও করে, কিন্তু গোসল করে পুকুর পাড়ে। এমন মা বোন আছে না নাই? তার মানে এটা পর্দার কঠিন লঙ্ঘন। এবার হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন তার নিজের ঘর ব্যতীত অন্য কোন জায়গায় নিজের কাপড় পরিবর্তন না করে। যদি করে, তাহলে এই নারী আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, অন্তরাল নষ্ট হয়ে যাবে। আল্লাহ যে তাকে হেফাজত করবেন, এই বিষয়টা আর থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে একজন মা বোন, তার সম্মান, তার মর্যাদা ইসলামী শরীয়তে, আল্লাহর কাছে, নবীর কাছে এত বেশি,
যে এই মা বোন ওপেন কোন জায়গায় গোসলও করতে পারবে না, ওপেন কোন জায়গায় কাপড়ও পরিবর্তন করতে। পর্দার কঠিন লঙ্ঘন। মানুষ আধুনিক হলে, টাকা পয়সা বেশি হলে তো ধর্মের দিকে এগিয়ে আসার কথা, কিন্তু এখান থেকে আরো ধর্ম থেকে আরো দূরে সরে যায়। দেখবেন বর্তমান অত্যাধুনিক যুগ, মা বোনেরা মার্কেটে গিয়ে কাপড় চোপড় কিনে। আগে এই টেন্ডেন্সি ছিল না, এখন হয়েছে কি, মার্কেটে গিয়ে আপনি যে কাপড়টা কিনবেন এটাকে ট্রায়াল দেওয়ার মতো রুম আছে। এটা কি জানেন নাকি? মানে আপনি গায়ে দিয়ে ট্রাই করবেন ঠিক আছে কিনা। তো ট্রায়াল দেওয়ার যে রুম, বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যে মার্কেট ম্যান দুষ্টামি করে, শয়তানি করে, তার ভিতরে সিসি ক্যামেরা বসায় রাখে। এখন একজন মা যদি মাদারীপুর শহরে মার্কেটে গিয়ে একটা পোশাক কিনে, ধরেন একটা বোরকাই কিনতে গেল, তো বোরকাটা কিনতে গেলে যদি সে গায়ে ট্রাই করে দেখতে চায়, তাহলে তো কমপক্ষে তার স্বাভাবিক পোশাকটা খোলা লাগবে। খুলে যদি ওর পরে গায়ে দেয়, তাহলে তার কি পর্দা ঠিক থাকবে না লঙ্ঘন হবে? এটাও ইসলামী শরিয়াতে হারাম। এগুলো পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখার একটা মাধ্যম। এই কাজগুলো থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত রাখতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে, জিনা থেকে বেঁচে থাকার ব্যাপারে একটা বিজ্ঞানসম্মত থিওরি দিয়েছেন। খেয়াল করে বুঝতে হবে সবাই। একটা বিজ্ঞানসম্মত থিওরি যা অন্য কোন ব্যক্তি দিতে পারে না। সেটি হলো, একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক, জিনা করার আগে 7টি ধাপ অতিক্রম করে। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। কয়টা ধাপ অতিক্রম করে? মনোযোগ দিয়ে শুনবে। 7টি ধাপ। এই 7টি ধাপ যদি অতিক্রম করতে না পারে, তাহলে কোনো ব্যক্তির পক্ষে জিনা করা সম্ভব। আর ইসলাম এত চমৎকার থিওরি দিয়েছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 7টি ধাপেরই ব্যবস্থা করেছেন, যেন একজন নারী, একজন পুরুষ জিনার কাছেও না যায়। 7টি ধাপ কি? খেয়াল করে শোনেন। 1 চোখ, 2 কান, 3 মুখ, 4 হাত, 5 পা, 6 অন্তর, 7 লজ্জাস্থান। কয়টা বলছি? 7টা। এই 7টি ধাপ অতিক্রম করে একজন মানুষ সরাসরি জিনায় লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা। আদম যত সন্তান আছে, হোক নারী অথবা হোক পুরুষ, তার জন্য জিনার একটা অংশ নির্ধারিত থাকে। এই একটা অংশ থেকে সে এড়িয়ে যেতে পারে না। লা মাহালাতা লাহা, সে এড়িয়ে যেতে পারে না। আর সেই জিনার পার্টগুলো কি? 1 নম্বর ফাল উযুনান জিনাহুমান নজর। চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। তার মানে একজন পুরুষ নিজের মাহরাম নারী ব্যতীত, নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে, কথা বলেন, তাকাতে পারে না। যদি তাকায়, এটা জিনা। এবার বলবেন, যদি এই মাহরাম নারী ব্যতীত অন্য কারো দিকে তাকানো না যায়, আমি তো রাস্তায় চলতে পারবো না। রাস্তায় তো কত নারী থাকে, আমি কিভাবে চলবো? এ বিষয়ে রাসূলের একজন সাহাবী জারীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আমি রাস্তায় যখন চলি, তখন একজন নারীর উপর হঠাৎ করে চোখ যায়, আমি কি করব? তিনি বললেন, ফাআমারানি আন আসরিফা বাসারি। আল্লাহ রাসূল আমাকে বললেন, যখন রাস্তায় তুমি চলবা, চলার পরে যদি বোঝো একবার দৃষ্টি দিয়ে এ একজন নারী, তখন সাথে সাথে তোমার দৃষ্টিকে ঘুরিয়ে নেবা। তাহলে রাস্তায় যখন চলবো, কোন নারী দেখলে কি করবেন? একবার দেখা বৈধ, দ্বিতীয়বার দেখা বৈধ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরাতাল উলা। ইয়া আলী, তুমি প্রথম দৃষ্টির পরে দ্বিতীয়বার আর তাকাতে পারবে না। ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমবার দেখা তোমার জন্য